প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছেন 2025 সালে ভর্তির জন্য, তো রেজাল্ট দেখার পর আপনারা রেজাল্ট পেয়ে গেছেন এবং কলেজ এবং কোর্সে সিলেকশন পেয়ে গেছেন। তারা ভর্তির ফর্মটি অনলাইন থেকে কিভাবে সঠিকভাবে পূরণ করবেন সেই বিষয়টি থাকবে আজকের ভিডিওতে। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য ও সঠিক তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। তো চলুন দেখাই আপনারা কিভাবে একদম সঠিকভাবে আপনাদের ভর্তির যে ফর্মটি আছে সেটি পূরণ করবেন। তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে এসে লিখবেন NU অ্যাডমিশন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে। তো এখানে আসার পর আপনারা সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি পাবেন সেটিতে ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে। তো এখানে আসার পর আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন অনার্স প্রফেশনাল, তারপর ডিগ্রি পাসে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে। তো এখানে আসার পর আপনারা এখানে দিবেন হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, যেটি হচ্ছে আপনাদের আবেদন ফর্মে একটি রুল থাকবে। রুল লিখে তারপর সাইডে একটি সংখ্যা থাকবে, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, যেটি আমরা আবেদন ফর্মের রুল হিসাবে পেয়ে থাকবো। এবং নিচে লেখা থাকবে পিন আপনাদের আবেদন ফর্মে, তো সেখানে দিবেন পিনের ঘরে সেই পিন নাম্বারটি। তো আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। নিরাপত্তার সাথে এটি একটু ডেকে দিচ্ছি। তারপর নিচে লগ ইন যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে সেই পেজে নিয়ে যাবে। তাহলে আমরা এটি লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে। তো এখানে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাডমিশন ফর্ম, এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি অপশনে। তো এখানে আপনারা আপনাদের নাম, তারপর পিতার নাম, মাতার নাম এগুলো দেখতে পাবেন। তো আপনাদের যেই ঘরগুলো পূরণ করতে হবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে ন্যাশনালিটি আছে, তো এখানে দিয়ে দিবেন বাংলাদেশি। তারপর রিলিজিয়ন আছে, যার যেই ধর্ম সেই ধর্ম মতো ধর্ম দিয়ে দিবেন। ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, বৌদ্ধ হলে বৌদ্ধ। তো আমরা যেহেতু ইসলাম ধর্মের তাই ইসলাম দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গার্জিয়ান নেম, আপনাদের যে গার্জিয়ান আছে ওনার নামটি এখানে লিখিয়ে দিবেন। তো আমি এখানে গার্জিয়ান নামটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর গার্জিয়ানের যে মোবাইল নাম্বারটি আছে সেটি এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে একটি গার্জিয়ানের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পর তারপর হচ্ছে ফাদার্স, মাদার্স অথবা গার্জিয়ান অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ বাৎসরিক ইনকাম কত আছে সেটি দিয়ে দিবেন। আপনার বাৎসরিক অর্থাৎ আপনার গার্জিয়ান যিনি, অভিভাবক যিনি, ওনার বাৎসরিক ইনকাম কত আছে সেটি এখানে বসিয়ে দিবেন। তো আমি যেটা করছি ওনার বাৎসরিক ইনকাম যত আছে আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে নিচে যে অপশনটি আছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট, তো এখানে হচ্ছে আপনারা যদি কোর্স পরিবর্তন করতে চান তাহলে এখানে ইয়েস দিবেন, নতবা এখানে অবশ্যই নো দিবেন। আপনারা যেই কোর্সে আবেদন করছেন, বিএসসি, বিএ, বিবিএস, বিএস যেটাই করে থাকেন সেই কোর্স যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে ইয়েস দিবেন। আর যদি আপনারা যেই কোর্সে আবেদন করছেন সেই কোর্সেই ভর্তি হতে চান তাহলে এখানে নো দিয়ে দিবেন। তো নো দেওয়ার পর তারপর হচ্ছে আপনাদের এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেগুলো পূরণ করতে হবে। সর্বপ্রথম আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, আপনারা যেই ডিস্ট্রিক্ট থেকে অবস্থান করছেন সেই ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন। তারপর হচ্ছে নিচে অ্যাড্রেসে আপনারা ভিলেজ দিবেন। তারপর দিবেন হচ্ছে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনাদের থানা। এটুক দিলেই হবে, যেহেতু জেলা দেয়া আছে আপনারা গ্রাম আর থানা দিয়ে দিবেন, এটুক দিলেই হবে। তো এটা আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যার যেটা হবে সেটাই দিয়ে দিবেন। আমাদের যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এক, সেজন্য আমরা একই ঠিকানা দুই জায়গায় ব্যবহার করছি। আপনাদের যদি পার্মানেন্ট এক জায়গায় থাকে, প্রেজেন্ট আরেক জায়গায় থাকে, তাহলে সেইভাবেই দিবেন। দেওয়ার পর তারপর হচ্ছে সেভ ইনফরমেশনে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার আগে অবশ্যই আপনারা আরেকবার ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের যে তথ্য পূরণ করেছেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সেভ ইনফরমেশন এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম দেখাবে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড। তো তারপর হচ্ছে এখানে নিচে লেখা আছে ডাউনলোড পিডিএফ। তারপর আপনারা ডাউনলোড পিডিএফে ক্লিক করে আপনাদের যে ফর্মটি আছে সেটি ডাউনলোড করে নেবেন। তো আমি এটি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোডে ক্লিক করার পর আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা এটি ওপেন করে দেখি। তো ওপেন করার পর আমাদেরকে এরকম দেখাচ্ছে দুইটি ফর্ম আসবে। তো এই দুইটি ফর্ম আপনারা
প্রিন্ট করে তারপর আপনাদের কলেজ থেকে যে সব কাগজপত্র চেয়েছে সেই কাগজপত্র সহকারে এবং আপনাদের কলেজে ভর্তি ফি কত নিয়েছে সেগুলো জেনে ভর্তি ফি সহকারে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে কলেজে গিয়ে জমা দিবেন, তারপর আপনাদের ভর্তিটি কনফার্ম করবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবার জন্য রইল শুভকামনা। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আমরা সবার আগেই প্রকাশ করে থাকি, শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আমাদের এখানে পাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা অনেক সময় দেখা যায় যে ভিডিও দেখে চলে যান, কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও থাকে আমাদের চ্যানেলে যেগুলো আপনারা মিস করে যান এবং পরবর্তীতে অনেক তথ্যের জন্যই আপনারা ভোগান্তি পোহান। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।